আল্লাহ নবী জানিয়ে দিলেন মান কোরআন কোরআনা ফাস্তাযকারাহু ফাআল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন্না। যদি বলা যায় না, জোরে বলা যায় না। আল্লাহ নবী জানিয়ে দিলেন ও আমার সাহাবীরা, ও আমার মদিনার সাহাবীরা, ও আমার উম্মাত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মান কোরআন কোরআনা, যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআন মাফিক জীবন গড়লো, আল্লাহ নবী জানিয়ে দিলেন মান কোরআন কোরআনা ফাস্তাযকারাহু ফাআল্লা হালালাহু, আর হালালটাকে হালাল বলে মেনে নিল, ও হারামা হারামাহু, হারামটাকে হারাম বলে মেনে নিল। আল্লাহ নবী জানিয়ে দিলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই ব্যক্তিটা হলো জান্নাতি। জান্নাতি জোরে বলা যায় না, জোরে বলা যায় না। আল্লাহ নবী খুশি হয়ে বলতে লাগলেন আমার আল্লাহ, আল্লাহ পাক আমার ওই কোরআন পড়নেওয়ালা ব্যক্তিটাকে শুধু একা জান্নাত দিলে হবে না, আল্লাহ পাক জানিয়ে দিলেন ও আমার হাবিব তাহলে কি করব বলেন। আল্লাহ নবী বলতে লাগলেন আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আহলি বাইতিহি, আল্লাহ পাক কিয়ামতের মাঠে কঠিন দিন আমার আল্লাহ পাক তামাম নবী আলাইহিমুস সালামদেরকে আল্লাহ পাক যেমন সুপারিশ করার অর্ডার দেবেন গো বাবা, আল্লাহ পাক কিয়ামতের মাঠে আল্লাহ পাক হাফেজ কোরআন বান্দাটাকে, আলেম বান্দাটাকে আল্লাহ পাক সুপারিশ করার অনুমতি দিয়ে দেবেন। আল্লাহ পাক ডেকে ডেকে বলবেন আমার হাফেজ কোরআন বান্দা চলে যা, চলে যা আমার জান্নাতের ভিতরে চলে যা, আমার জান্নাতের দরওয়াজায় চলে যা। আল্লাহ পাকের হাফেজ কোরআন বান্দা আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাককে বলতে লাগবেন আল্লাহ আমি জান্নাতে যাব না। আল্লাহ পাক বলতে লাগবেন এই আমার হাফেজ কোরআন বান্দা কেন জান্নাতে যাবি না? আল্লাহ পাক শুধু আমি জান্নাতে একা যাব নয়, আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার নবী এ তো জান্নাতে যাবে না। আল্লাহ নবী জানিয়ে দিলেন ওয়াশফাহু ফি আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন্নার, জোরে বলো ফি আশরা বাইতিহি। আল্লাহ নবী জানিয়ে দিলেন একটা হাফেজ কোরআন বিনিময়ে আমার আল্লাহ পাক 10 জন জাহান্নামী ব্যক্তিকে আমার আল্লাহ পাক তার বিনিময়ে জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ পাক হাফেজ কোরআন বান্দাটাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন আমার হাফেজ কোরআন বান্দা তুমি কেন জান্নাতে যাবে না? হাফেজ কোরআন বান্দা বলতে লাগবেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার দরবারে আমার দাবি আল্লাহ আমি কার্যালয় আমি মাদ্রাসায় পড়াশোনা করতাম আল্লাহ, আল্লাহ পাক বড্ড গরিব অসহায় আল্লাহ আমি ছিলাম, আল্লাহ পাক কান্না দরওয়াজায় গিয়েছে এক মুঠো ভাতের জ্বালা কেউ বা 1 কেজি তেল দিয়েছে, কেউ বা 1 কেজি চাল দিয়েছে, কেউ বা 10টা টাকা দিয়েছে। রাতের অন্ধকারে কোথায় খাবো, কোথায় শোবো, কোথায় বিশ্রাম করব, রৌদ্র তাপ লাগে, আসমানে বৃষ্টি গায়ে লাগে, আল্লাহ পাক এক বস্তা সিমেন্টের জ্বালা কান্না দরওয়াজায় গিয়েছে। আল্লাহ পাক যে ব্যক্তিটা 1 বস্তা সিমেন্ট দিয়েছেন আল্লাহ পাক আজকে হাসরের মাঠে আল্লাহ কার্যালয় মাদ্রাসা দান করেছে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক
আপনার ওই বান্দাটাকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আল্লাহ আপনার দয়া জান্নাতে যাব না। আল্লাহ পাক বলতে লাগবে, আয় আমার হাফেজ কুরআন বান্দা, আয় আমার হাফেজ কুরআন বান্দা, আয় আমার জান্নাতি বান্দারে, চলে যাও চলে যাও। গোটা হাসরবাসীর ভিতর থেকে কোথায় আছে ওই দানি ব্যক্তিটা, খুঁজে নিয়ে এসো, খুঁজে নিয়ে এসো বাবা, খুঁজে খুঁজে নিয়ে আল্লাহ পাকে হাফেজে কোরআন বান্দার সঙ্গে আল্লাহ পাকে দয়া জান্নাতি হয়ে যাবে। এটা হলো একজন হাফেজের পাওয়ার, একজন আলেমের পাওয়ার। দিয়েছেন কে? কার ওসিলায়? নবীর ওসিলায়। নবী যাতে নবী যেটা বলবেন সেটাই আমার আল্লাহ বলে কবুল করবে। কিছু লোক মনে করে মাদ্রাসা দান করতে সব সর্বনাশ হয়ে যাচ্ছে। আর রোজার সময় আসলি কিছু লোক আছে, মৌলী সাহেব দেখলি বাপ ঝাঁপ একটু সঙ্গে সঙ্গে লাগিয়ে দেয়। আমার কথা বুঝতে পারে, দোকানের ঝাঁপ এটা ছোট করে দেয়, আবার বেড়ে এসতেছে, ফের কালেকশন আছে না, মাথা খারাপ। আচ্ছা, জাকাতের টাকা নাকি ওর বাপের টাকা না এতিম মিসকিনের টাকা, কোনটা? জোরে বলে, শরিয়াতের মশলা বলতে হবে এবার আপনাকে। আচ্ছা, ওর টাকাকে আমি আনতে যাব, আমার তেলের খরচ করে আমি আনতে যাব, না ওর উচিত হলো ওই আগুন আমি আগে কাঠজেলা মাদ্রাসা দিয়ে আসবো, কোনটা? হ্যাঁ বাবা, ওই টাকা সর্বনাশ, আগুন টাকা তো খালি সর্বনাশ নাকি? তুমি বলছো সর্বনাশ, কত লোক তালাক দিয়ে ওই বলে সংসার করে ওই টাকালে সর্বনাশ করে দিচ্ছে। এই গোপনে গোপনে চলছে না, চলে না? দুই ভাই শুনেছে, বলে চেপে যা, ফুল চেপে যা। ওই অবস্থায় বউলে কথা বলে, সংসার চালাচ্ছে, বিদ্যুৎ গতি সংসার চালাচ্ছে। সমাজে তার আর বড় পদ রেখে আছে না? না, ফিরে আসুন। লাখে আপনাকে 2,500 টাকা দিতে হবে। ক টাকা? 2,500 টাকা। আর 97,500 টাকা ওটা আপনার। লাখে 2,500 টাকা কাঠজেলা মাদ্রাসা। কোথায়? কাঠজেলা মাদ্রাসা। গরিব, অসহায়, দরিদ্র, এতিম, মিসকিন, কথা ঠিক? আর 97,500 টাকাটা ওটা আপনার, ওটা আপনি নিয়ে আপনার ছেলে পিলে, বিলি বাচ্চা, ব্যবসা, বিজনেস আপনি যেটা পারেন করেন। কিন্তু 2,500 টাকার দিকে অত নজর কেন? রমজান মাস আসলি মাথায় টুপি যদি দেখতে পেয়েছে, সে হাজি হোক কি আলেম হোক কি ইমাম হোক, সঙ্গে সঙ্গে ছেলেটার মানে আগে মাল দিচ্ছিল সামনে, আর কর্মচারী পাঠাচ্ছে এখন সামনে। এই ওখানে 20 টাকা রয়েছে, জট করে পাঠিয়ে দেয়, 20 টাকা বিল কেটে পাঠায়। সমাজ। আচ্ছা, আল্লাহ পাক এই সম্পদ ও দেশে ও দিয়ে কি মনে হয় আল্লাহ কি বড্ড ভুল করে ফেলেছে? যে লোকটার ভাঙড় বাজারে 20-25টা দোকান রয়েছে, আরো 4টে বেড়ে গেছে, কিন্তু দোয়ার পরে ও লোকের আখলাখ এইরকম। আচ্ছা, আল্লাহ কি দিয়ে মনে হয় বড্ড ভুল করে ফেলেছে নাকি? আল্লাহ বলতেছে এর কি করবো আমি চিন্তা করছি, টোটালের ভাঙড় থেকে উড়িয়ে দেবো না কি করবো? আল্লাহ বলতে লাগলেন, ওয়াতুস যাকাত, আমার বান্দারে, আমার বান্দিরারে, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম 1 লাখের ভিতরে 2,500 টাকা ওটা গরিব, অসহায়, দরিদ্রদের টাকা। ওই টাকাটা তোমাকে আগে দিয়ে আসতে হবে। আর 97,500 টাকা ওটা হলো আপনার টাকা। কিন্তু দেখতে পাওয়া যায় একটা মানুষ যদি 10 লাখের যদি মালিক হয়, তাহলে অঙ্ক কত দাঁড়ায়?
25,000 25,000 দাঁড়াবে তো? চিন্তা করতে যা কাজ কর, টোটাল 5,000 টাকা বড় বাজাতে শাড়ি লিয়া টোটাল বড় বাজাতে শাড়ি লিয়া আর এখানে বিচো যত ফকির পাকরা আছে সব বলে দে 25 রমজান আর জেপটে শাড়ি দিচ্ছে। আচ্ছা ওকে জাকাত দেওয়া হচ্ছে না ইয়ার কি মারা হচ্ছে? ওটা মুরব্বি ঠিক বলে কি করা হচ্ছে? ওটা ফসকই মারা হচ্ছে। তোর টাকা দেওয়ার কথা, তুই টাকা দে, ও লোকের শাড়ির দরকার নেই, যা শাড়ির দরকার নেই। আচ্ছা সে শাড়িলে কি করবে? আমার মনে হয় খাটিয়া যাওয়ার আগে ওই শাড়িটা উপরে দেবে। হ্যাঁ, তাই যার শাড়ির দরকার নেই তার শাড়ি দেওয়া যাবে না। এক কথায় তাকে টাকা দিতে হবে, সে টাকা দিয়ে তার ইচ্ছা মতো তার সম্পদ সে খরচ করবে। কথা ঠিক কি না? কিন্তু 25টা রোজা টোটাল লোক বলে দিয়েছে লে এসকে ইসলামিক মিডিয়া, এই সমস্ত ছেলেদের সব কি সব মিডিয়া আছে এখানে, হ্যাঁ টিকে ফুরফুরা না কি আছে, এদের ডেকে বলতেছে 500 টাকা দেবানি, বিদ্যুৎ গতির ফটো কর, বিদ্যুৎ গতির ফটো কর, ছাড় টোটাল নামাজ ছেড়ে। আচ্ছা ও কি দান করা হচ্ছে না? আমি ফের আরেকবার বলছি মুরব্বি, ইয়ার কি করা হচ্ছে? আল্লাহ আপনাকে হায়াত দেখে আমি দোয়া করি। তাহলে মাদ্রাসায় আপনাকে দান করতে হবে। যাদের টাকা আছে, যাদের সম্পদ আছে, তারা দান করতে চায় না। কিছু মানুষ আছে যে দান করলে মনে হয় সব ফুরিয়ে যাবে, সব বিনাশ হয়ে যাবে মনে হয়। কিন্তু আপনি মনে রাখবেন, একজনের আল্লাহ টাকা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, আর একজনের বাড়িতে কিছু নেই। শুধু একটু শুনে যান, এটা শুনে তাড়াতাড়ি করে সব ওযু করার জন্য রেডি হতে হবে। 4:03 আজান হবে আর 4:10 জামা, নাকি? তারপর পরে ভাইজান হুজুর পীর কেবলা তিনি আসবেন। একজনের সম্পদ আছে আর একজনের নেই। এইরকম রমজান শরীফের মাস, এই রমজান শরীফে কবার উঠতে হয়, মানে ভাত কবার খেতে হয়। এই তুই একবার খাস, ওই জন্য তো শরীরের অবস্থা তো কি, হ্যাঁ এই ওই রাত্রি বেলা তো দুটো খরমাকে সুন্নতটা পালন হবে, আদায় হবে, আর শরীরটা ভালো থাকবে। শরীরে টানবি কি তুই? তাহলে সন্ধ্যে রাত্রির বেলা মানে তারাবির পরে একবার, আর ওই রাত্রির বেলা খাওয়া হয়। এখন স্বামী আর স্ত্রী ঘরের ভিতরে দুজনা তারাবি পড়ে আর দুজনা খুব ঝগড়া করতেছে। কি হয়েছে? স্বামী বলতেছে, বলে একটু টেমিটা একটু জ্বালাও তো, টেমিটা। বলে কেন? স্ত্রী বলছে কেন? তো বলছে আমি একটু কোরআন শরীফ পড়বো। কি পড়বে? একটু জোরে বলে। কোরআন শরীফ পড়বে। আর বিবি বলছে দেখো এখন তুমি একটু বিশ্রাম করো, শেষ রাতে 2 ঘন্টা বিশ্রাম করে শেষ রাতে উঠে দুজনে একসাথে পড়বো। কেন? টেমিতে তেল বড্ড, কেরাসিন বড্ড অল্প আছে, এখন যদি জ্বালায় আর ওই রাতে আর পড়া যাবে না। অতএব ওই রাতে ধরো এইটা দুজনের ভিতরে বাগদণ্ড হচ্ছে, দুজনের ভিতরে কথা কাটাকাটি হচ্ছে। এ বলছে না এখন জ্বালাও, আর ও বলছে না ওই রাতে, সেই রাতে। পাশ দিয়ে একজন মদখোর, আল্লাহ তার এত সম্পদ দিয়েছে ভাই, এত সম্পদ, মানে প্রত্যেকদিন তার 2-3টে করে হোটেলে না গেলে তার ঘুম হয় না। বিভিন্ন নোংরা কাজে না গেলে তার ঘুম হয় না, এত সম্পদ আল্লাহ তাকে দিয়েছে। আর রাস্তা দিয়ে যেতে যেতে ওদের ওই স্বামী স্ত্রীর কথাটা এই মদখোরের কানে চলে এসেছে, দাঁড়িয়ে গেল। সঙ্গে সঙ্গে মনের ভিতরে কি যেন একটা হয়ে গেল
ইস, আমার টাকা আছে আর আমি এইসব লাড়ে লাপ্পা করে বেড়াচ্ছি, আর একটুকুনি কেরাসিন নেই, গরিব মানুষ, একটু কোরআন পড়বে, তাই কি সর্বনাশ। আল্লাহর ওই মদখোর বান্দা, আল্লাহর ওই গুনাহগার বান্দাটা বাবা কোরআন পড়নেওয়ালা গরিব বান্দার এই কথাগুলো শুনে বাবাজি আমার মদখোর বান্দাটা বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে বিবিকে ডাকলেন, ও আমার বিবি, ঘরের দরওয়াজা খুলে দাও। ঘরের দরওয়াজা খুলে দিলে বিবি চিন্তা করলেন, আমার স্বামী তো এত সুন্দর করে আমাকে ডাকে না, আমাকে এত সুন্দর করে ডাকে না, আজকে এত সুন্দর জীবয় মধুময় ময় ডাকে ডাকে বিবিকে বলতে লাগলে, ও আমার বিবি, তোমাকে আমি একটা কথা বলি, ঘরের দরওয়াজা খুলে ড্রামটা আছে, ওই ড্রামের ভিতরে কেরাসিন আছে, ওই ড্রামটা তুমি আমাকে দাও। ড্রামটা কেরাসিনের ড্রামটা নিয়ে ওই কোরআন পড়নেওয়ালা গরিবের দরওয়াজা গিয়ে টুক 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 করে আওয়াজ দেয়। আল্লাহ বান্দার ঘরের ভিতর থেকে আওয়াজ আসে, কে ঘরের দরওয়াজায় আওয়াজ দেয়, কে ঘরের দরওয়াজায় আওয়াজ দেয়। ঘরের দরওয়াজা খুলে গেল। কে আপনি কে? বলে আমি অন্য কেউ নয়, আমি গোলাম। এই জামানায় বড় গুনাহগার বান্দা, বড় পাপী বান্দা। আল্লাহ আমাকে অর্থ দিয়েছেন, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, তবে হ্যাঁ আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আপনাদের একটু গুণী সমস্ত কথাগুলো আমি সব শুনতে পেলাম। আমি শুনবার পরে আমি আর গলার কাজে না গিয়ে আপনারা কোরআন পড়বার জন্য আপনাদের কাছে এক টুকরা কেরাসিন তেল পর্যন্ত নাই। ও গরিব বান্দা, তুমি আমার এই কেরাসিনটা নিয়ে আল্লাহ পাকের রহমতি কালাম, উসমতি কালাম শরীফ তেলাওয়াত করতে লাগো। আমি নিজে কান একবার শুনবো। টোটাল কেরাসিনটা দিয়ে কোরআন পড়নেওয়ালা ব্যক্তির হাতে তুলে দিলে বাবাজি আমার, দেওয়ার পরে ওই গুনাহগার ব্যক্তিটা ওখান থেকে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে গোসল করে সেহরি খেয়ে, গোসল করে সেহরি খেয়ে বাবা নামাজ আদায় করে শুয়ে পড়লেন। আর কোরআন পড়নেওয়ালা গরিব বান্দা আল্লাহ পাকে দরবারে দোয়া করে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার দরবারে দোয়া চাই, আল্লাহ পাক আমাকে যে কোরআন পড়নেওয়ালার জন্য আল্লাহ 1 লিটার কেরাসিন তেল নিয়ে যারা সহযোগিতা করলো, আল্লাহ ও জীবনের গুনাহ মাফ করুন, ও জীবনে হেদায়েত নসিব করুন, আল্লাহ পাক সম্পদের মালিক বানিয়ে দেন। আল্লাহ পাক এই দোয়াটা কবুল করে নিয়ে আল্লাহর ওই গুনাহগার বান্দা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে, ও আমার গুনাহগার বান্দারে, আমি আল্লাহ পাক আমার কোরআন পড়নেওয়ালা ব্যক্তিকে কোরআন পড়ার জন্য 1 লিটার তেল দিয়ে যেমন সহযোগিতা করলে, সাহায্য করলে, আবদার করে দিয়ে দিলে, আমি আল্লাহ পাক আজকে আসমান থেকে দয়া করে আমি আল্লাহ পাক তোমার জীবনের পাহাড় গুনাহগারকে মাফ করে দিয়ে তোমাকে আমি আল্লাহ পাক বেগুনাহ মাসুম বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান, নারে তাকবীর। 1 লিটার, কেবলমাত্র 1 লিটার কেরাসিন দিয়েছে। কতটা? 1 লিটার। শুধু কোরআন পড়ে রোজার মাসে দোয়া করেছে, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ পাক তাকে বেগুনাহ মাসুম বানিয়ে দিলেন। জোরে বলে ভাই, সময় তো বেশি নাই, কি বুঝলেন? আমি আপনাদের কাছে জানাই এসেছি, আপনারা জানি
আপনারা নিয়ত করে আছেন আল্লাহর ওলির হাতে কিছু না কিছু আপনারা তো দেবেন। বাবা আমি এসেছি একেবারে মাহরুম হয়ে যাব, অন্তত 2000 টাকা একটুকুনি এই মাহফিল থেকে বলেন, আমি রোজা অবস্থায় একটু তানার জন্য দোয়া করব। একটা মানুষ বলেন। আমি জানি প্রিয় ভাইজান হুজুরকে